সুপ্রভাত বন্ধুরা, রাধে রাধে। তো উঠে পড়েছি, আর আজকে শুরুটা হচ্ছে মেঘলাই। এদিকে আছে রাধা মাধব। তো চলো, গুড মর্নিং সবাইকে। জুস খেয়ে নেবো। আমলকি, আদা, হলুদ, নিম পাতা, ক্যারি পাতা দিয়ে জুস। এগুলো ব্লাডকে পিউরিফাই করে আর শরীরকে হেলদি রাখে, খুবই উপকারী। এটা মেথি চারা বেরিয়ে গেছে, আর এটা আছে সবুজ কড়াই। তো দুটোই খুবই প্রোটিন, হাই প্রোটিন। তো সকালবেলা খাওয়া যায়। শরীর অনেককাল এসে গেছে। এখানে আমাদের ইন্ডিয়ার বাবার মন্দির আছে ওখানটায়, ঠিক আছে? তো বহু পুরনো। চলে গেল গাড়ি, যাওয়া যাক। আবহাওয়াটা পরিষ্কার, ভালো করে সাফা করা হচ্ছে। এদিকে কাকিরা ওদিকে করছে, কাকারা পরিষ্কার করছে বন জঙ্গল। এদিকে পুরো ঝোপঝাড় হয়ে আছে জঙ্গল। এই জঙ্গলগুলো সাফা করছে কাকারা। পুরোই সাফা হচ্ছে। পাঁচিলের গায়ে যা একটা জিনিস পারলাম, কি আর এটা, তো চলো ধুয়ে নি। গাছের পেয়ারা দারুণ। আর এখানে রেলের অনেক পেয়ারা টিয়ারা হয়ে থাকে, কেউ খায় না, পড়ে পড়ে নষ্ট হয়ে যায়। খাই। তো এখন দুপুর, আর আকাশ পুরো পরিষ্কার। আর এইদিকে হচ্ছে বালিচক প্ল্যাটফর্ম। এদিকটা পুরো দেখেছেন আগে ভিডিওতে যে কি হয়েছিল, আর এখন দেখতে পাচ্ছেন কত পরিষ্কার স্টেশন। এগুলোই সমস্যা বলো, কাঁটা গাছগুলোই মেন সমস্যা। আর ওইদিকে ওই আম গাছগুলো বহু বছরের পুরনো। ওই গাছটার আম খেয়েছি, প্রচুর টেস্টি। আর ওখানে ওই ইলেকট্রিকের অফিসার স্যার আছেন এই কোয়ার্টারটাতে, উনি খুব ভালো এবং ওনার ব্যবহারও খুব খুব ভালো। তো ওনারই গাছ ওটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্যারের সাথে দেখা হয়। এখন বন পরিষ্কার করছে। তো রৌদ্র একদম ফাটিয়ে বেড়েছে, আর কাকারা সব বনটা পরিষ্কার করছে। আর এই কোয়ার্টারটা ইংরেজদের আমলের। বৃষ্টি বৃষ্টি যখন তখন শুরু। বৃষ্টি শুরু হয়ে গেছে। দিন ধরেই আমরা ব্লাস্ট রিটেনিং ওয়াল করবো বলে খুঁজছি জায়গা। তো এখন যাচ্ছি বালিচক আর ডুমার মাঝখানে দেখতে যে ওখানে কাজ করা যাবে কিনা। তো কাকাকেও নিয়েছি সাথে, তো দুজনে যাচ্ছি। এক্ষুনি বৃষ্টি, আবার এক্ষুনি রোদ উঠে গেছে। এই সেই ব্রিজ যেটা বালিচকের, এখনো কমপ্লিট হয়নি, আনকমপ্লিট। সিগন্যাল 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 আনকমপ্লিট ব্রিজ এখনো। এটা জুড়া হবে, ব্লক নিয়ে হবে। যে কোনো একদিন হয়তো ব্লক নেবে, নিয়ে করবে। অনেক সময় লাগবে, অনেক বড় ব্রিজ তো, আর ফাঁকাটা অনেক, সেই জন্য। এই যে ব্রিজ, নতুন ব্রিজ এটা, সুন্দর। এখন লাইন থেকে নেমে রাস্তা দিয়ে হাঁটছি, সামনে কাকা, আর যাচ্ছি দেখবো কত দূর যাওয়া যায়, দেখি কোথায় গেলে ব্রিজ পাই। মানে একটা পেয়েছি জায়গা, এই 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 পুলটা, এই পুলেতে ব্লাস্ট রিটেনিং ওয়াল করা যেতে পারে। দুদিকে গুটি ধসে পড়ে যাচ্ছে, ওয়াল আছে। এদিকটায় হবে না, বলে ওদিকটাই হবে, বুঝলে? ওদিকটাই হবে, ওদিকটা মিডিল লাইনটাতেও
এই একটা রাস্তা, এইটাতে চলে আসবে, কারণ ওইদিকে একটা গাড়ি ঢুকেছে অলরেডি দেখলাম। আর কিন্তু এলে এইটা দিয়ে সমস্যা হবে। যাক, একবার মোটামুটি আমি দেখতেই পাই বন্দে ভারত। তো চলো, এটা তো দেখা হয়ে গেছে, ডুমারটা দেখবো কালকে। গাড়ি মনে হয় সিগন্যাল পাইনি নাকি বলে। এই হচ্ছে বন্দে ভারত, আপনারা তো দেখেছেন সবাই। হ্যাঁ, বিমানবন্দরের গায়ে আছে। আবহাওয়াটা দারুণ হয়ে আছে। 25 का ऊपर फंस गया, 25 का ऊपर। আমাদের নতুন ব্রিজ দিয়ে নামছি, আর সূর্য একদম তুঙ্গে, কত সুন্দর লাগছে। আর এই রাস্তাটাও খুব সুন্দর, আর এদিকে মালগাড়িগুলো দাঁড়িয়ে আছে। অসাধারণ, ব্রিজটা তো দারুণ লাগছে, তাই না? চলো যাই এখন বাস স্ট্যান্ড হয়ে বাড়ি। নতুন আমাদের মেছেদার নতুন টিকিট কাউন্টার হচ্ছে, কারণ আনকমপ্লিট কাজ। আর এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা, এখন আনকমপ্লিট, এই রং টং হচ্ছে, হয়তো খুব তাড়াতাড়ি ওপেনিং হবে। বাস স্ট্যান্ডের এদিকে তাড়াতাড়ি ওপেনিং হয়ে যাবে, দারুণ হচ্ছে। সম্ভবত হ্যাঁ 2027 হয়তো ওপেনিং হয়ে যাবে। তো চলো বাড়ির দিকে যাওয়া যাক। আর এখানে ক্ষুদিরাম বসু স্ট্যাচু আছে মেছেদায়, যারা এসছেন তারা জানেন। এখানে আছে ক্ষুদিরাম বসু স্ট্যাচু। আর ছোটবেলায় এখানে প্রচুর ড্রয়িং করে গেছি আমি কম্পিটিশানে। আর ইচ্ছা ক্ষুদিরাম বসুর জন্মভিটায় যাওয়ার, কিন্তু এখনও অবধি সম্ভব হয়ে ওঠেনি। কিন্তু ওনার স্কুলেতে গিয়েছি, হ্যামিল্টনে, তমলুকে। তো তাড়াতাড়ি ওনার 11ই আগস্ট এই যে অনুষ্ঠান সূচি দিয়ে দিয়েছে, 119তম আত্ম উৎসর্গ দিবস উদযাপন হবে। আর এই মৃত্যু দিবসেই আমি ওনার ছবি এঁকেছি, আর এই বছরও আঁকবো। কিন্তু এখন তো আর কম্পিটিশানে নাম দিতে পারবো না। কম্পিটিশানে বহু বছর আমি পুরস্কার নিয়ে গেছি, তো এই ইয়ার আমি নিজেই আঁকবো ওনার স্ট্যাচুর ছবিটা, ওনার ছবিটা। সেন্ট্রাল বাস স্ট্যান্ডের মিডিলেই ক্ষুদিরাম বসু বসে আছে, ওই দিকটাতে একদম মাঝখানে, যেখানে বাস দেখা যাচ্ছে। মন্দিরের ধ্বজা উঠছে, চলে এলাম বাড়িতে। এসে হাতটা ধুলাম, তো একটা জিনিস খেতে বসে গেছি। এসে কার কার ভালো লাগে বাদাম আর ছোলা ভাজা, আর এইদিকে আছে চানাচুর। অল্প অল্পই খাচ্ছি। একটা নতুন কাজ নিয়ে বসেছি, আর কাজটা করতে করতেই বোনের ফোন এলো, তো বোনের বাড়ি যেতে হবে। আর এই কাজটা করছি আমার স্টুডেন্টদের জন্য, তো সবাই স্টুডেন্টদেরকে এই ড্রয়িংটা করাবো বলে আমি আগে করে নিচ্ছি। ড্রয়িং করলে একটা কি জিনিস মাথায় রাখতে হয়, যে পুরো মেজারমেন্ট প্রপার, আর তোমাকে প্রচুর প্র্যাকটিস করতে হবে। তাহলে প্র্যাকটিস প্রচুর হলে তাহলে সব ড্রয়িংই সহজ লাগবে। বোনের বাড়ি কেন যাচ্ছি সেটা ভিডিওতেই দেখুন। বড় বাবার জন্মদিন, সেই উপলক্ষে কীর্তন বসেছে আজকে, কালকে প্রসাদ বিতরণ হবে। এদিকে সাজানো চলছে,
কালকে বাবার জন্মদিন, বড় বাবার পুজো হবে, প্রচুর ভিড় হয় প্রতি বছর, আর খিচুড়ি বিতরণ হবে। এখন চলছে কীর্তন, কালকে সারা দিন পুজো হবে, বিকেলবেলা প্রসাদ বিতরণ হবে। মহারানী চকো না এ মিঠি 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 ঝিঙ্কা 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 ঝিঙ্কা। দাঁড়াও, এরকম আঁকড়াবে না। হ্যাঁ কাটছো কেন? চলো আসো। ওইটাকে ফাটি ফেলছে। হ্যাঁ বন্ধ হচ্ছে বন্ধ হচ্ছে। और राग मीठी मीठी খাওয়াবো মিঠিকে। মিঠি মিঠি। আর আমার বোন এইদিকে পরিষ্কার করছে, ও ইস্যু করেছে। মিঠি ও মিঠি, এটা খাওয়াতে হবে, ঠিক আছে? এ মিঠি আয় আয় মিঠি। তুল মুখ তুল ले মিঠি আরে চাউলটাকে ধর, চাউলটাকে মুখের চাউল ধর, মুখের চাউল। মিঠি আহ বাবা শান্তি 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 এ শান্তি শান্তি খেয়েছো তো? হয়ে গেছে? মিঠি টাটা, গুড নাইট, টাটা মিঠি। তো এখন আমি বাড়ি চলে এলাম, আর ওকে ওষুধ টষুধ খাইয়ে, তো খুব দুষ্টু ও। তো এখন ছোটদের জন্য আমি একটা ড্রয়িং বানাবো, ওটা আমি আপলোড করব আমার সৌরভ মাজা আর্টস চ্যানেলে। তো আজকের মতন এখানেই শেষ করছি। শুভরাত্রি, রাধে রাধে। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে।